কে রোজা রাখে? রোজা শুরু হয়ে গেছে, মায়ের রমাদান মাস, কেউ না একটা খুরমা খেয়ে রোজা রাখে রে, সারাদিন অনাহারে থাকিয়া সন্ধ্যার সময় একটা খেজুর খায় ইফতার করে রে। এই অবস্থায় কেমনে যুদ্ধের ময়দানে যাবে? এই অবস্থায় বাতিলের সঙ্গে কেমনে আমরা যুদ্ধ করব? জিবরিল কয়, হুজুর আপনি ঘোষণা করে দেন, বাকিটা রব্বে কারিম দেখবে। আমার নবীজি যুদ্ধের ঘোষণা করে দিলেন আগামী 17ই রমাদান। ওই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবীজি আকিতে রমাদান মাস, নবীর সাহাবীরা সারাদিন রোজা রাখে, খুরমা খেজুর খাইয়া। অনেকেই সেরি খাইতে পারে না ঠিক মতো, তবে নবী যেহেতু হুকুম দিছে যুদ্ধে যেতে হবে, সবাই যুদ্ধের একটা দামামা বেজে গেল। মুসলমানরাও প্রস্তুতি, কাফেররাও প্রস্তুতি। ওদিকে আবু জেহেলের সৈন্যের সংখ্যা 1000, আবার মুসলমান অস্ত্রের সংখ্যা 1000, মুসলমান ঘোড়ার সংখ্যা 1000, আর নবীজির সৈন্যের সংখ্যা ছিল বদর প্রান্তে মাত্র 313। আমার নবীজি চোখের পানিগুলো সেরে সেরে কান্দে রব্বে কারিম। বিশাল কাফেলা, শত্রু পক্ষের কাফেলা নিয়ে মদিনার দিকে আসে রে। এ রব্বে কারিম, আমার মুসলমানদের যদি শেষ করে দাও রে আল্লাহ, আল্লাহ আমার উম্মতরে যদি শেষ করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? আল্লাহ মাত্র 313 জন সৈন্য নিয়ে আমি কেমনে লড়াই করব রে আল্লাহ? আমি কেমনে এত হাজার হাজার সৈন্যের সঙ্গে মোকাবেলা করব? তরবারিও নাই, অস্ত্রও নাই, ঘোড়াও নাই। আমি নবী কেমনে রে এই বাতিলের সঙ্গে মোকাবেলা করব? নবীর চোখের পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। নবীজি আমার কান্দে, আল্লাহ এই 313 জন তো একবারে শেষ হয়ে যাবে রে। আমি কাদের নিয়ে ইসলামের দাওয়াত দিব? আমি কাদের কাছে কোরআনের কথা বলবো? আমি কাদের কাছে যাইয়া তোমার দিন প্রচার করবো গো আল্লাহ? আমার নবীজির কান্না দিকে আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি যা, আর দেরি করিস না, আমার হাবিবের চোখের পানি আমি সইতে পারি না। জিবরিল আমিন এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলে, আলাইকুম আসসালাম জিবরিল রে, এখন তো যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধ শুরু হয়ে যাবে, তুমি কিসের জন্য আসছো? এখন কহি নিয়ে আসছো? বলে, না হুজুর ওহি নিয়ে আসি নাই, আপনার কাছে আসি। আমার রব্বুল আলামিন আপনাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বলেছে। জিবরিল আমিন কয়, ও আমার নবীজি কয়, জিবরিল রে কেমনে ঝাঁপিয়ে পড়ব রে যুদ্ধের ময়দানে? দেখছনি আবু জেহেলের কাফেলা পুরো ময়দান পুরো কভার করে ফেলেছে, আমার 313 জন সাহাবী নিয়া আমি কেমনে ঝাঁপিয়ে পড়বো? অস্ত্র নাই, সাহাবীর সংখ্যাও কম, ঘোড়ার সংখ্যা কম, এর মধ্যে 2 জন বালক আছে মুসলমান, শুনে নাও, আমি কেমনে যাব রে? আমার নবীজি ডাকতে বলা পর জিবরিল আমিন কয়, নবী গো, রব্বুল আলামিন 8000 সৈন্য আমার সাথে পাঠায়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। বলে কি? কয়, নবী গো 3000 সৈন্য আর 3000 তরবারি, 3000 অস্ত্র নিয়ে আমি চলে আইছি, এইগুলোর কমান্ডার আমি, আর 5000 আল্লাহ প্রস্তুতি করে রাখছে, খালি আপনি ডাক দিবেন চলে আইব, আপনি ভয় করেন কেন? এই দেখেন না, নবীজি তাকায় দেখেন 3000 ফেরেশতা জমিনের মধ্যে আয়া গেছে। নবীজিরে কয় ফেরেশতা, কয় হুজুর, জিবরিল আমিন কয়, হুজুর আপনি কি দেখছেন কাফেলাটা? ওদের তো 1000 কাফেলা আর 3000 কাফেলা, এখানে আমরা ফেরেশতারা সবার এত তরবারি, সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে কইতেন নি? নবীজি বলতেন, আমার জিবরিল আমিন কয়, হুজুর আরো 5000 আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে, খালি অর্ডার দিবেন চলে আইব। এই 3 তারিখে হইব না আরো লাগবো? সুবহানাল্লাহ কইতেন নি রে? সুবহানাল্লাহ কইতেন নি? নবীজি একটা মিষ্টি হাসি দিয়া রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, রব্বুল আলামিন যুদ্ধের ময়দানে রওনা দিল রে। ওদিন অনেকেই ফজরের রোজা আছে, অনেকে না খেয়ে রোজা আছে,
সেরি ঠিক মতো করতে পারে নাই। নবীজি সাহাবীদের বলে তুমি কি রোজা আছো? বলে জি। কি খাইছো? বলে হুজুর কিচ্ছু খাই না, একটু পানি খেয়েছি। তুমি কি রোজা আছো? বলে জি হুজুর একটা খুরমা খেয়েছি। তুমি কি রোজা আছো? বলে হুজুর আমি একটা খেজুর খেয়ে রোজা আছি। নবীজি মুখের দিকে তাকায়া দেখে রে ভালোবাসার প্রেম কারে বলে। আমার সাহাবীরা না খেয়ে রোজা রাখছে আর জীবন দেওয়ার জন্য আমার সঙ্গে প্রস্তুতি হয়ে চলে আসছে। এবার নবীজি যুদ্ধ শুরু হয়ে গেল রে, বদর প্রান্তরের যুদ্ধ, তুমুলকের যুদ্ধ শুরু হয়ে গেল। ওর মুসলমান কাফেরদের সৈন্য 70 জনকে চির বিদায় করে দিলেন। একজন নয়, দুজন নয়, মুসলমান শুনে নাও, এই শরিয়াতে 313 জন সৈন্য নিয়ে নবীজি যখন মুসলমান যুদ্ধ শুরু করে দিলেন, কাফেরদের মুসলমান 70 জনকে চির বিদায় করে দিলেন। আরো 70 জনকে গয়ে মুসলমান গ্রেপ্তার করলেন, ধরে ধরে নিয়ে আটকায় রাখলেন। আর মুসলমানদের ওই যুদ্ধে মুসলমান 14 জন মুজাহিদ, 14 জন সাহাবী জীবন দিয়া দিল। আমার নবীর 14 জন সৈন্য, তার ভিতরে ওই বালক 2টা ছিল। এই 2 জন যুবক যখন তুমুলাকার যুদ্ধ, 2টি ভাই, বড় ভাই ছোট ভাই, 2 ভাই ঘোরাঘুরি করে, যারে পায় তারে জিগায় তোমরা আবু জেহেলরে দেখছুনি? এর মধ্যে আবু জেহেল কিডা? ওরা অন্য মানুষকে মারবে না, ওদের চিন্তা হলো আবু জেহেল। ছোট ভাই আবু জেহেল রে চেননি, বড় ভাই আবু জেহেল রে চেননি, কারণ তারা তো ঘোড়ার নিচেই, ঘোড়ার হাঁটুর নিচেই পড়ে আছে ছোট ছোট মানুষগুলো। একজন বলে ভাই ও বালকেরা তোরা আবু জেহেল রে কেন খুঁজিস? আবু জেহেল আমার নবীরে কষ্ট দিছ রে, হত্যা করবো। ওই দেখো রে, ওই দেখো ঘোড়ার উপরে দাঁড়ায় আছে, ঘোড়ার উপরে বসে তুই হলো আবু জেহেল রে। 2টি ভাই তোরে আগিছে রে, যাইয়া ঘোড়ার পায়ের নিচেই নাগল পায় না, আক্রমণ করে তারে হত্যা করাবে তরবারি দিয়া। আনাগল পায় না, সোয়া পায় না, কেমনে তার গর্দান কাটবে? বড় ভাই ছোট ভাইরে কয় কি করা যায়? নিয়ত করেছে আবু জেহেলরে হত্যা করব। এখন আবু জেহেলের ঘোড়ার পায়ের নিচেই পড়ে যায়, আমরা কি করা যায়? ছোট ভাই কয় বড় ভাই রে তুমি ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগায়া দাও। সুবহানাল্লাহ বলেন। ছোট ভাই কইছে ভাই ওরে তো সোয়া পাইতেছি না, ওরে সোয়া পাইতে ঘোড়ার পা কেটে ফেলতে হবে। সুবহানাল্লাহ কইতেন। ছোট ভাই বুদ্ধি দিছে বড় ভাইরে, আমি এই পাশে তরবারি ধরলাম, তুমি খালি ঘোড়ার পা কেটে দিবা, ঘোড়া ফুড়ে দেবে, আমি পিছন থেকে কোপ মেরে দেবো। একদম যে কথা সেই কাজ। ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগাইছে, কোপ লাগানোর সঙ্গে সঙ্গে ঘোড়া নিচে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর পিছন থেকে ছোট ভাই আয় আবু জেহেল মারছে, একদম দাড়ি ধরে, এক হাতে দাড়ি ধরে বেকা করে মারে দিছে এক কোপ। এক কোপে আবু জেহেল শেষ। পিছন থেকে আবু জেহেলের ফুলা, এ মুসলমান শুনে নাও, দৌড়ে এসে ছোট ভাইয়ের হাতের মধ্যে মারছে কোপ। কোপ মারার পর এই হাতটা খালি ঝুলতেছে এইভাবে, আহা ডান হাতটা ঝুলতেছে। চিন্তা করে ছোট ভাই যে এই হাতটা নিয়ে যদি যুদ্ধ করি, এই যুদ্ধের ময়দানে হাত বিরক্ত করতেছে, হাত রাখা যাবে না। পান নিচে এই হাতটারে দিয়া টান দিয়ে হাতটারে ফেলে দিয়া বাম হাতে তরবারি ধরছে। সুবহানাল্লাহ বলেন। এ বালক, ছোট্ট বালক, একটু বালক বাম হাতে তরবারি দিয়া যুদ্ধ শুরু করলো। পিছন থেকে ওনার ছোট আবু জেহেলের ছেলে আয়া 2 ভাইকে হত্যা করলেন। 2 ভাই জমিনের মধ্যে পড়ে রইলেন। আমার নবীজি যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসলেন 14 জন শহীদের লাশ নিয়ে, আমার নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই। ওই বালক 2টি দেখে তারা হাত হারাইছে, পা হারাইছে, গর্দান হারিয়েছে। আমার নবীজি প্রমাণ করে নবীজি সাহাবীদেরকে বলল তোমরা কি দেখছো? ওই বালক 2টা সন্তান, তারা নিজের জীবনকে বাজি রেখে আবু জেহেলকে শেষ করে আমি নবীর মুখে হাসি ফুটানোর জন্য জীবনটা দিয়া দিছে। এই হলো পৃথিবীর ইতিহাসে আমার নবীর প্রেমিকেরা। তারা জীবনের ভয় করে নাই, মরণের ভয় করে নাই। আমার নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিছে তাদেরকে চির বিদায় করে দিছে। আর আজকে আলেম ওলামা সেই নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করে। আজকে শিল্পীরা আমার দেশে বয়াতিরা সেই নবীর চাদর ধরে টানাটানি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে। আমাদের দেশে আলেম ওলামা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করে, মা খাদিজাকে নিয়ে কটূক্তি করে। আর সেই দেশের মধ্যে আমরা বেঁচে থাকি, আমরা জীবন দিয়ে দিতে রাজি আছি, তবু আমার নবীর সম্মানের উপরে আঘাত করলে আমরা মেনে নিব না। জোরে বলেন ঠিক কিনা? কত নির্যাতন, কত নিপীড়িত রাসূল আমার হইলেন, কত অপমানিত হইলেন, নির্যাতন হইলেন। নবীজি সব দুঃখ চোখ বন্ধ করে শুয়ে নিলেন।
নবীজি সব দুঃখ কষ্ট সহ্য করে নিলেন, শুধুমাত্র একটাই কারণ হলো এই নবুয়াতের দাওয়াত, আল্লাহর দ্বীনের দাওয়াত প্রচার করার জন্য আমাকে আল্লাহ পাঠাইছে। হাজারো কষ্ট সহ্য করে নবী দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার যুবকেরা শুনে নাও, এমন একটা সময় আসলো মুসলমানদের ধরে ধরে জবাই করা শুরু করে দিল। অমুসলিমেরা যখন মুসলমান হয় তাদের উপরে নির্যাতন চালানো হয়, বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়, জবরদখল করে কাফের মুনাফিকেরা, কাফের বেঈমানেরা এরে মুসলমানদের উপরে আঘাত শুরু করে দিল। রব্বুল আলামিনের দরবারে আমার নবীজি কান্দার বলে, আল্লাহ এই মক্কার জমিনে কত রক্ত আর ঝরাইব গো আল্লাহ, একমাত্র অপরাধ তাদের কালেমা পড়া গো। এই কালেমা পড়ার কারণে কত ঘর ছাড়া হয়ে গেল, কত মানুষ এই দুনিয়ার মধ্যে স্বামী বিধবা হয়ে গেল। এই অপরাধ হলো শুধু একমাত্র সাক্ষী দেওয়া লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রহমতের নবী কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে রে। রব্বুল আলামিন জিবরিলকে ডাকতে বলে, জিবরিল রে যাও যাও আমার হাবিবকে জানায় আসো গো। আমার হাবিব যেন মদিনার অনুকূল আবহাওয়া, মদিনাবাসীর মানুষের অন্তর ভালা, মদিনার মানুষ কালেমা অথর মুসলমান ধারণ ভালো, মদিনার মানুষের অন্তর ভালা, মদিনার জমিনে আবহাওয়া ভালা, মদিনার জমিন সুন্দর। আমার হাবিবকে জানায়া দাও সেজন্য অতি তাড়াতাড়ি মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ দীর্ঘ 13টা বছর কষ্ট করলেন মক্কি জীবনে। আর যত মুসলিমেরা মুসলমান হয়েছিল গো, নবীর সাথে কত না নির্যাতনের শিকার হলো গো। পাথরের আঘাত, বাড়ি ঘর ছেড়ে দেয়া লাগলো, কত বাড়ি ঘর পুরাইয়া দিল কাফের বেঈমানেরা। নবীজি আমার ডাকতে বলেন, ও মক্কাবাসীরা রে, আমি নবী আর তোদের মধ্যে থাকবো না। আমি নবী আর মক্কার জমিনে বুঝি আর থাকা হবে না। আরে মক্কার জমিন, তুই আমার জন্মভূমি, তুই আমার মাতৃভূমির জমিন, তোকে আমি ছেড়ে কেমনে যাব রে? আমার মায়ের স্মৃতি, বাবার স্মৃতি মক্কার জমিনের মধ্যে লেগে আছে। তবু রব্বে কারিমের হুকুম হয়েছে আমি মক্কা ছেড়ে মদিনার জমিনে চলে যাব। আমার নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলে। রাসূলুল্লাহ বারবার মক্কার দিকে ফিরে চায়। রাসূলুল্লাহ যখন হিজরত করে রওনা হয়ে গেল, বারবার দেশের দিকে ফিরে চায়। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বারবার কেন ফিরে চান নবী গো? বলো, আমার সাহাবীরা রে, আমি নবী জন্মভূমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনার দিকে চাই। আমার দেশের জন্যে, আমার দেশের জন্যে, আমার ভূমির জন্যে বড় মায়া লাগে রে। নবীজি ডাক দেখো, মক্কার জমিনেরা শুনে রাখো, আবার আমি আসবো ফিরে যদি ইসলামের বাতাস, যদি আকাশ বাতাসের মধ্যে জমিনের মধ্যে প্রচার করতে পারি, আমি অতি ফস করে তোমাদের মাঝে ফিরে আসব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজি খুব কেঁদেছে। মক্কা থেকে মদিনায় যখন যায়, হুজুরের চোখের পানি, দাড়ি মোবারক ভিজে ভিজে গেছে। জন্মভূমির মায়া, মা বাবার জন্মভূমি, দাদা দাদি রয়েছে, মা বাবা রয়েছে, আপনজনদের মায়া ছেড়ে নবীজি বারবার তাকায় মদিনা যাইতেছে, মক্কার দিকে ফিরে ফিরে তাকায়। আর মক্কার একা একা কথা বলে, ও মক্কার আবহাওয়া, ও
মক্কার বালি, মক্কার ধুলা, মক্কার বাতাস, তোমরা সাক্ষী থেকো। আমি যদি ইসলাম প্রচার করতে পারি, যদি ইসলামের বাতাস, ইসলামের সমারোহ যদি সারা বিশ্বে উড়াইতে পারি পথ করে, অতিফাস করেই আমি তোমাদের মধ্যে ফেরবো। সুবহানাল্লাহ বলেন। নবীজি জন্মভূমিকে অনেক ভালোবাসত। একদিন একটা কথা আমার মনে পড়ে গেল। রাসূলুল্লাহ বসে আছেন, হঠাৎ করে এক সাহাবী নবীজিকে বলতেছে, মক্কার ছেলেরা দুষ্ট। কারা দুষ্ট? কারণ রাসূলুল্লাহকে কষ্ট দিছে এই কথা শোনা পর নবীজির বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মক্কার ছেলেরা কষ্ট দিচ্ছেন, মক্কার ছেলেরা দুষ্ট। নবীজি একদিন এক রাত তার সাথে কথা বলে না। নবীজি দেখে, নবী সামনে গেলে নবীজি মাথা ঘুরায় দেয়। রাসূলুল্লাহর সামনে যেই সাহাবী যায়, নবী মুখটা বেকার করে। খুব খেয়াল করবেন, দেশকে ভালোবাসেন তো, ওয়াজ তো কত শোনেন। আমি এত বড় বক্তা না বাবা, যদিও যেটুকু কথা বলি একটু খুব খেয়াল করবেন। নবীজি বারবার মুখটা ঘুরিয়ে নেয়। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ কি? আমি দেখতেছি গতকাল থেকে আমি যখন আপনার সামনে আসি আপনি মুখটা ঘুরায় নেন, আমি যখন আপনার সাথে কথা বলতে চাই আপনি মুখটা মলিন থাকে, কথা বলেন না। আমার নবীজি বলতেছে, তুমি কি বলবা, মক্কার ছেলেরা তো দুষ্ট। আমি তো মক্কার ছেলে, তুমি কেন মক্কার ছেলেরা দুষ্ট বললে? কেন আমিও তো মক্কার ছেলে, তা আমিও তো দুষ্ট। তাহলে দেখেন, আমরা মাতৃভূমিকে কষ্ট দেওয়ার কারণে নবীজিও কষ্ট পেয়েছে, আর আমার বাংলাদেশের মধ্যে আমাদেরকে কত কষ্ট দেয়, কত মানুষ কত কথা বলে, দেশকে ভালোবাসে, এটা ইমানই দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলে, আমি তো মক্কার ছেলে, আমি কি দূরের মানুষ, আমি কি মদিনার মানুষ? তা আমাদের বললে মক্কার ছেলেরা দুষ্ট, তাহলে আমিও তো দুষ্ট। চিন্তা করছেন রাসূলুল্লাহ দেশকে কত ভালোবাসতেন। নবীজি ইসলামকে যত ভালোবাসতেন, দেশকে তত ভালোবাসতেন। ইসলামের মধ্যে যারা ঢুকতেন, এক কথায় নবীজিকে বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলের ভিতরে ছিল, যা পৃথিবীর অন্য কারোর ভিতরে নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। জান্নাতেরি আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। মাওলানা মুহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। আমার বাজারেরা, বক্তা হলেই যে ওয়াজ শুনতে হবে না। যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে ভাব রাইখো না। যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে ভাব রাইখো না। ওরে তার সনে ভাব রাইখো না গো, তার সনে ভাব রাইখো না। যার দিলে নাই নবীজির প্রেম, তার শানে ভাব রাইখো। সুতরাং সে বাড়িওয়ালা হোক, গাড়িওয়ালা হোক, নবীজির প্রেম নাই, নবীজির ভালোবাসা যার অন্তরে নাই, তার সঙ্গে আমরা চলতে রাজি। করতে বলেন ঠিক কিনা? আহা, মনে থাকে যেন দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসরি। বন্ধুগণ আমার, দিলের কান্ডা লাগা শোনা নাও। এবার আমি যুবকদের বিষয় নিয়ে একটা কথা বলি। এ তো বালকদের বিষয় নিয়ে বললাম। রাহমাতুল্লিল আলামিন আর একটা যুদ্ধের নাম ঘোষণা করলেন। এই যুদ্ধের নাম হলো হুনাইনের যুদ্ধ। জোরে বলেন মারহাবা। যুবকদের ভূমিকা দেখেন। যুবকেরা এবার খেয়াল কর, যুবকদের ভূমিকা কি ছিল হুনাইনের যুদ্ধে? রাসূলুল্লাহ ঘোষণা করলেন হুনাইনের যুদ্ধ হবে। কিসের যুদ্ধ? হুনাইনের যুদ্ধ। নবীজি 3 জন সাহাবীর নাম ঘোষণা করছে গো। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আগামী ফজরের নামাজ বাদে যুদ্ধের ময়দানে যেতে হবে, তোমরা প্রস্তুতি থাকো। নবীজি বললেন, আমি ওই যুদ্ধের 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। 1 নাম্বার সেনাপতি যার নাম ঘোষণা করলেন, তিনি মুসলমান। ওই দিন তার বিকেলেই বিবাহ ছিল।
নতুন বিবির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গেছে। নাম হলো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এটা যুবকদের বিষয় নিয়ে বলে যায়, কারণ এই বদরের যুদ্ধের অনেক লম্বা ইতিহাস, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। মুসলমানদের প্রথম বিজয়ী যুদ্ধ, জয়লাভ করা যুদ্ধের নামই হলো বদরের যুদ্ধ। এখান থেকে মুসলমান জয়লাভ করেছিল। সেদিন থেকে কাফের বেঈমানরা সেদিন শিক্ষা পেয়েছিল মুসলমানদের ঈমানি জোর দেখে। আমার বন্ধুরা, আমার নবীজি বললেন, সাহাবীরা গো, আমি নবী যুদ্ধের নাম ঘোষণা করলাম। সাহাবীরা অপেক্ষা আছে, কে কোন নামটা নবীজি বলবেন, কার নামটা বলবেন, ওই যুদ্ধে কে কে নেতৃত্ব দিবেন। নবীজি যখন নাম ঘোষণা করলেন, সবাই অপেক্ষা আছে, রাসূলুল্লাহ আমার নামটা বলবে। সবাই চিন্তা করে আমার নামটা নবীজি বলবে, আমার নামটা নবীজি বলবেন। কিন্তু দেখা গেল নবীজি তিনজন সাহাবীর নাম ঘোষণা করলেন। প্রধান সেনাপতি মুসলমান হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যে টাইম দিয়েছেন, টাইম তো হয়ে গেছে, কাম সারছে। আল্লাহু আকবার বলেন না। আমি তো এগুলো পারি না, হুজুর আগে হুজুর করলে ভালো হতো সবচেয়ে বেশি। মারহাবা বলেন না, আর একটু জোরে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার বাবারা, আমার যেহেতু মসজিদ উন্নয়ন প্রকল্পের মাহফিল, হুনায়নের যুদ্ধ থেকে গেল, কারণ এই যুদ্ধে যুবকদের ভূমিকা ছিল। নতুন বিবি ছেড়ে দিয়ে, বিবি প্রেম ফলাতে পারে নাই, বিবি ছেড়ে দিয়ে, কারণ জানতো যে তিনজন নবী রাসূলুল্লাহ সেনাপতি, দুইজন বললে একজন শাহাদাতের পেয়ালা পান করবে, তিনজন বললে দুইজন চলে যাবে, দুইজন বললে একজন চলে যাবে। কিন্তু সাহাবীরা তারপরে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি ছিল। নতুন বিবি হুযায়ফাকে ঠেকাতে পারে নাই, রাসূলুল্লাহর ভালোবাসায় জীবন দিয়ে দিয়েছে। জোরে বলেন মারহাবা। যদি আবার আশেপাশে আসি, তাহলে আবার যে সময় পাই বলবে, এই যুবকরা বসো, বাবা বসো, একটু বসো, একটু বসো। মসজিদ কার ঘর? আরো জোরে বলেন কার ঘর? রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, হিজরতের মধ্যেই থাকি, অধিকার যাচ্ছে না আজকে। রাসূল বললেন, আমি সর্বপ্রথম একটা মসজিদ বানাবো। কি বানাবো? মসজিদ। এই জোরে চিল্লায় বলেন না, কি বানাবো? মসজিদ বানাবো। এই হুজুর কই গেলেন? এদিকে আসেন। মসজিদ বানাবো। কি বানাবো? মসজিদ বানাবো। কার ঘর? জোরে বলেন না কার? আপনার আমার বাড়ি যেটা, ও বাড়ি আসল বাড়ি না, আসল বাড়ি আমার কবর। আসল বাড়িটা কি? কবর। মসজিদ বানাবো। রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে আইয়ুব আনসারী, রাসূলুল্লাহ প্রথম যে যার বাড়িতে আস্থানা গেড়েছিলেন, সেই ব্যক্তির নাম হলো আইয়ুব আনসারী। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদ বানাবেন? বলে, জি হুজুর, আমার বাড়িটা আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আর বাড়ি যে সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত কথা হই না, জোরে কইবেন। আর এইরকম চিন্তা করছেন নি, বাড়িটা দিয়ে দিতেছে আপনার। আমরা যে মাঝে মাঝে এইরকম কিছু আশেক আছে, কথাগুলো বললে অনেক সময় করতে অনেক কিছু বলতে পারি। এই যে মিজান ভাই আমার সাথে আসছে, মাঝে মাঝে আমরা যখন আসি দেখা যায় সব কয়জন একটা রুমের ভিতর হইয়া আমাদের ছেড়ে দেয় সব কিছু। এই যে ভালোবাসা, প্রেমের টান। রাসূলুল্লাহ বললেন, আমি মসজিদ বানাইব। আর সঙ্গে সঙ্গে আনসারী আপনার আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাড়িটা আপনাকে মসজিদ বানানোর জন্য দান করে দিলাম। নবীজি বলে, আনসারী, আইয়ুব আনসারী, তুমি থাকবা কোথায়? তুমি যদি বাড়িটা দিয়ে দাও, তোমার বাসস্থান কোথায়? তোমার স্ত্রী পুত্র থাকবে কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও আল্লাহর মসজিদও আল্লাহ, আর আমার বাড়িটা হলো সানি বাড়ি, আমার আসল বাড়ি হলো কবর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি আল্লাহর ঘর বানাইবেন, আল্লাহর বাড়ি বানাইবেন, আমি আইয়ুব আনসারী আমার সজ্ঞানে, আমার সজ্ঞানে নবী গো, আমি আপনাকে জমিটা দান করে দিলাম। কারণ এই জমির মধ্যে আল্লাহর ঘর হবে, আমার রব্বুল আলামিনের বাড়ি হবে, ঘর হবে। সুতরাং আমি আইয়ুব আনসারী আমার রব্বে কারীমের দরবারে বলতে পারবো, আল্লাহ তোমার ঘর বানানোর জন্য আমার থাকার ঘরটা, থাকার বাড়িটুকু, থাকার ভিটেটুকু তোমার রাস্তায় দান করে দিয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো কিপটে মানুষ, 500 টাকা চাইলে দিতে পারি না। আইয়ুব আনসারী বাড়িটা দিয়েছে, থাকবে কোথায়? কোন দি বাড়ি দিয়ে দিল, একটু বাড়ি, মাত্র সামান্য একটু জমি, এটাও দিয়ে দিছে।
নবী বলেন আমি জমি পাইলাম, এখন তো ঘর বানাতে হবে, কিছু কাঠ লাগবে, কিছু তক্তা লাগবে, কিছু পাথর লাগবে, কিছু মুসলমান উপরে ছায়ার জন্য কিছু খাজুরের ডাল লাগবে। সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। যার খাজুর গাছ আছে কেটে কেটে ঘাড়ে করে নিয়ে আসা শুরু করলো, কেউ খেজুরের পাতা নিয়ে আসা শুরু করলো, কেউ পাথরগুলো ঘাড় মাথায় করে নিয়ে আজকে দেখলাম বাবরি মসজিদ বানানোর জন্য মুসলমান কত আনন্দ লাগছে মনের ভিতরে যে বাবরি মসজিদ ভেঙে দিয়েছিল। আজকে দেখলাম নেটের মধ্যে এই বাবরি মসজিদ বানানোর জন্য ওরে ভারতের মধ্যে অসংখ্য মুসলমানেরা একটা দুইটা ইট ছোট বড় সবাই হাতে করে নিয়ে দৌড় শুরু করেছে বাবরি মসজিদ বানানোর জন্য। কেউ একটা ইট, কেউ দুইটা ইট। বইয়ের মধ্যে আমার ছাত্র ভাইদের দেখলাম মুসলমানদের ওই স্কুল ব্যাগের মধ্যে একখানা ইট, দুইখানা ইট নিয়ে দৌড়াইতেছে। বলে কি করবা? কয় বাবরি মসজিদ আমরা শরীক হব। আরে আল্লাহর ঘর বানাইবে, আমি শরীক হওয়ার জন্য যারা নেট চালাইছেন আজকে দেখছেন মুসলমান, আজকে যারা দেখছেন তারপরে কেন শিক্ষা হবে না? আমি আশ্চর্য হয়ে গেলাম। এই বাবরি মসজিদ বানানোর জন্য অসংখ্য মুসলমানের সাইকেলে করে, মোটর সাইকেলে করে, হাতের মধ্যে দুই কেন মাথায় করে টেনে টেনে 2 মাইল 5 মাইল 10 মাইল পর্যন্ত হেঁটে হেঁটে চলে আসতেছে মাথায় করে ইট নিয়ে। কারণ আল্লাহর ঘর বানাইবে, এই ঘরের জন্য আমরা শরীক হব। ভারতের মুসলমান আল্লাহর ঘর বানানোর জন্য পাগল হয়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। আমি আশ্চর্য হয়ে গেলাম। কিছু স্কুলের ছাত্রদের ভিতরে আজকে বই নাই, বইয়ের মধ্যে একখান দুইখান খাতা বই, আর ওর মধ্যে ইট, দুইখান করে ইট। শিক্ষকরা ক্লাসে গেছে, ক্লাস শেষ করে সব বাইরে হয়েছে। হুজুর স্যার আমাদের ছুটি দেন। কেন দেওয়া? মসজিদে শরীক হব। ছাত্ররা সব দেখে, সব বইয়ের ব্যাগের মধ্যে ইট, বইয়ের ব্যাগের মধ্যে ইট। কোথায়? অমুসলিম শিক্ষকেরা তারা এদেরকে বাধা দিছে, বাধা দিবেন না, আমরা আল্লাহর ঘর বানানোর জন্য আমরা বাড়ি থেকে নিজের ঘর থেকে ইট খুলে আনছি। সুবহানাল্লাহ বলেন না? নিজের ঘর থেকে পুরো নিট রোজা রাখে। রোজা শুরু হয়ে গেছে, মায়ের রমাদান মাস। কেউ না একটা খুরমা খেয়ে রোজা রাখে রে, সারাদিন অনাহারে থাকিয়া সন্ধ্যার সময় একটা খেজুর খায় ইফতার করে রে। এই অবস্থায় কেমনে যুদ্ধের ময়দানে যাবে? এই অবস্থায় বাতিলের সঙ্গে কেমনে আমরা যুদ্ধ করব? জিবরিল কয় হুজুর আপনি ঘোষণা করে দেন, বাকিটা রব্বে কারিম দেখবে। আমার নবীজি যুদ্ধের ঘোষণা করে দিলেন আগামী 17ই রমাদান। ওই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে। অনেক লম্বা আলোচনা। এই আলোচনা করতে গেলে 4-5 ঘন্টা, তাও সময় আপনাদের দিতে পারবো না। খালি বালকদের কথা, আমার নবীর ভালোবাসার কথা, নবীর প্রেমের কথা বুঝাইতে যে দুইটা কথা বলে যাই। আমার বন্ধুগণ, আমার নবী জাকিতে রমাদান মাস, নবীর সাহাবীরা সারাদিন রোজা রাখে, খুরমা খেজুর খাইয়া। অনেকেই সেরি খাইতে পারে না ঠিক মতো। তবে নবী যেহেতু হুকুম দিছে যুদ্ধে যেতে হবে, সবাই যুদ্ধের একটা দামামা বেজে গেল। মুসলমানরাও প্রস্তুতি, কাফেররাও প্রস্তুতি। ওদিকে আবু জেহেলের সৈন্যের সংখ্যা 1000, আবার মুসলমান অস্ত্রের সংখ্যা 1000, মুসলমান ঘোড়ার সংখ্যা 1000। আর নবীজির সৈন্যের সংখ্যা ছিল বদর প্রান্তে মাত্র 313।